নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রান্নাঘরে যাওয়ার আগে আমাদের বাড়ির বাগানের দোপাটি ফুলের গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গাছগুলো কি সুন্দর ফুলে ভরে গেছে, কেমন লাগলো আপনারা জানাবেন। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নার জন্য নিয়েছি জাপানি পুঁটি মাছ। আর এই জাপানি পুঁটি মাছটা বেশ বড় সাইজের। দেখুন মাছের পিসগুলো কত বড় হয়েছে। আর আমি পুরো মাছটাকে বেশ বড় বড় করে 3 পিস করে কেটে নিয়েছি। আর কেটে ধুয়ে ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন কত বড় পিস হয়েছে মাছগুলো। 3 পিস করেছি আর বেশ বড় বড় করে করেছি। এই জাপানি পুঁটি মাছ দিয়ে আজকে পাতলা ঝোল রান্না করব। জাপানি পুঁটি মাছের পাতলা ঝোল রান্নার জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি ঝিঙে। সব সময় তেল মশলাযুক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ, তাই মাঝে মাঝে হালকা পাতলা ঝোল খাওয়া খুবই দরকার। দেখুন ঝিঙেগুলোকেও বেশ বড় বড় করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর আলু আর ঝিঙে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে জাপানি পুঁটি মাছ আর ঝিঙে আলু দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করি। প্রথমে আমি জাপানি পুঁটি মাছ ভেজে নেব। আর মাছ ভাজার জন্য কড়াই বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলও গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো জাপানি পুঁটি মাছ এক এক করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোর একদিক খুব ভালো করে ভাজা হলে তারপর উল্টে দেব। কিছু সময় পর মাছের একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে মাছ বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। যেহেতু আমি কম মশলায় পাতলা ঝোল রান্না করব, তাই আমি মাছটাকে বেশ লাল লাল করে কড়া করে ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারেন। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আজকে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। এবার দিয়ে দিলাম আদা বাটা। আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে আর ধনে একসঙ্গে বাটা। এবার বাটা মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি স্বাস্থ্যকর ও পাতলা ঝোল রান্না করব, তাই আমি অল্প পরিমাণে তেল মশলা ব্যবহার করছি। আপনারা তো দেখতেই পেলেন অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। দেখুন মশলা কিছু সময় কষানোর পর তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ। লবণ ও হলুদ গুঁড়ো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরপর বেশ কয়েকদিন তেল মশলাযুক্ত খাওয়ার পর মনে হয় কি যে আলু সেদ্ধ ডাল রান্না করে ভাত খাই, বা একদম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলু মশলার সঙ্গে হালকা কষিয়ে নেব। আর ঝিঙে আমি পরে দেব, কারণ মশলার মধ্যে লবণ দেওয়া আছে। আর ঝিঙে দেওয়ার সঙ্গে সঙ্গেই জল ছেড়ে যাবে, তাই আমি আলুগুলোকে প্রথমে কষিয়ে নিলাম। দেখুন মশলার সঙ্গে আলু হালকা কষিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে পাতলা ঝোল রান্না করবেন। আলু কষানোর পর দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙে দেওয়ার পর জল ছেড়ে যাবে, তাই আমি 2-4 বার নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় কষাবো না। ঝিঙে থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি জল দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙের এই পাতলা ঝোল দেখতে হালকা পাতলা হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। ভাত খাওয়ার সময় চুমুক দিয়ে এই পাতলা ঝোল খেতে তো দারুণ লাগে। আর আমি এইভাবে ঝিঙে আলুর ঝোল হলে পাতলা ঝোল চুমুক দিয়ে খেয়ে নিই। দেখুন মশলার সঙ্গে আলু আর ঝিঙে হালকা কষিয়ে নিয়েছি।
এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলু সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগবে, আর যেহেতু আমি পাতলা ঝোল রাখবো তাই আমি অনেকটা বেশি পরিমাণেই জল দিলাম। জল দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর দেখুন ঝোল খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এবার আমি আলু সেদ্ধ হওয়ার জন্য কিছু সময়ের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আবারও ফিরে চলে এসেছি, ঢাকনা খুলে নিলাম। দেখুন ঝোল খুব সুন্দর ফুটে গেছে, আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর ঝিঙে তো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা জাপানি পুঁটি মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছ দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর মাছের পিসগুলোকে ঝোলে খুব ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। তাহলে ঝোলে ফুটতে ফুটতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব, আর 5 মিনিট ফুটিয়ে নেব খুব ভালো করে। মাছ দেওয়ার পর আবারও 5 মিনিট ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাছ সেদ্ধ হয়ে গেছে, আর আলু যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে আলুর পাতলা ঝোল রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে চারা পোনা বা জাপানি পুঁটি মাছ দিয়ে ঝিঙে আলুর এই পাতলা ঝোল রান্না করবেন, খেতে অসাধারণ লাগে। আর বাড়িতে যদি কোনো বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে, এই ধরনের স্বাস্থ্যকর ঝোল রান্না করে দিলে শরীরের পক্ষে খুব উপকারী। আশা করি আমার রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।